আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপস মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করে নিলাম। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করার পর আমরা একটা সিলেকশন ক্রিয়েট করলাম। তো করার পর আমরা যদি আরেকটা সিলেকশন ক্রিয়েট করতে চাই, দেখুন আমাদের আগেরটা কিন্তু চলে গেছে। কারণ হচ্ছে আমরা এখানে আমাদের এই অপশনটাকে অন করা। আমি যদি দ্বিতীয় অপশনটা অন করি সেক্ষেত্রে আমরা একের অধিক সিলেকশন ক্রিয়েট করতে পারবো বা একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশনকে সংযুক্ত করে ওই সিলেকশনটাকে বড় করতে পারবো, হ্যাঁ? বা প্লাস করতে পারবো। দেখুন এখানে কিন্তু প্লাস আইকন দেওয়া আছে এবং আমরা ৩ নাম্বার অপশনটা যদি অন করে রাখি সেক্ষেত্রে আমরা এই শেপটাকে আমরা মাইনাস করতে পারবো। মানে হচ্ছে কেটে দিতে পারবো। দেখুন এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। আমি ৩য় অপশনের মাধ্যমে আমরা এই শেপটাকে কেটে দিতে পারবো বা চাইলে ছোট করতে পারবো। ওকে? এবং আমরা ৪র্থ অপশনটা যদি অন করে দেই সেক্ষেত্রে আমাদের যদি এই শেপের উপর আরেকটা শেপ ক্রিয়েট করি, দেখুন আমি শেপের উপরে কিন্তু আরেকটা শেপ ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর আমরা আমাদের ২ টা শেপের মাঝখানে যে কমন জায়গা আছে ওইটা থাকবে, বাকি অংশগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখুন আমি ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ওই অংশটা থাকতেছে এবং বাকি অংশগুলো ডিলিট হয়ে যেতেছে। আমি যদি আবারও ক্রিয়েট করি সেক্ষেত্রে এরকম ক্রিয়েট করলাম, আমি জাস্ট মাউসের ক্লিকটা উঠিয়ে দিলে কিন্তু আমাদের ২ টা শেপের মাঝখানে যে কমন জায়গা থাকবে ওটা থাকতেছে এবং বাকি অংশগুলো ডিলিট হয়ে যেতেছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। তো করার পর আমাদের পরের অপশনটা হচ্ছে ফেদার। তো এটা দেখানোর জন্য আমাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ? সবসময় আপনার কিন্তু এখান থেকে এই দ্বিতীয় অপশনটাকে অন করে রাখবেন কাজের সুবিধার্থে। তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আমি সেখান থেকে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করলাম। তো করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে একটা শেপ ক্রিয়েট করলাম। তো করার পর আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন আছে। তো গ্রিন সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। তাহলে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো ওকে। তো এই শেপের উপরে এই শেপটাকে আমরা মাঝখান দিয়ে কাটতে চাই। ওকে? এই সিলেকশনের মাধ্যমে। তো আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। তো করার পর আমাদের এখানে মধ্যে ফেদার 0। আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থা। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, ডিসিলেক্ট হয়ে গেল। ওকে? তো দেখুন এই শেপটা কিন্তু কাটছে একবারে হার্ডভাবে, মানে হার্ড কর্নারভাবে কাটছে। ওকে? আমি আগের অবস্থানে ফিরে যাই কন্ট্রোল জেড দিয়ে। যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট মান দিয়ে দিই কত? ৫। হ্যাঁ? ফেদারটা দিব কত আমরা? ৫ দিলাম বা আপনাদের যেরকম লাগবে ওরকম দিয়ে নিলেন। দেওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে এটার উপরে একটা শেপ ক্রিয়েট করলাম। মানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। করার পর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, ডিসিলেক্ট হয়ে গেল। তো এখন দেখুন যে আমাদের কিন্তু আগের মতো হার্ডভাবে কিন্তু এই ফাইলটা ডিলিট হয় নাই। এখন কিন্তু খুব স্মুথলি এই জায়গাটা ডিলিট হইছে। ওকে? তো এটাই হচ্ছে মূলত আমাদের ফেদারের কাজ। আমি যদি ফেদার আগে থেকে দিয়ে রাখি তারপর যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এই সিলেকশনটা অনেক স্মুথলি আপনার হচ্ছে ডিলিট হবে। ওকে? তো এটাই হচ্ছে ফেদারের কাজ। তো এটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। যদি লাগে দিয়ে নেবেন, আর না থাকলে বাই ডিফল্ট 0 ই থাকে। ওকে? তো তারপর হচ্ছে আমাদের এখান থেকে একটা হচ্ছে স্টাইল। হ্যাঁ? স্টাইলের এখানে বর্তমানে নরমাল আছে। এরপরের অপশন হচ্ছে ফিক্সড রেশিও। আমি যদি ফিক্সড রেশিওতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ওয়েট এবং হাইটের ২ টা মান পেয়ে যাব। তো বর্তমানে আমাদের ওয়েট আছে কিন্তু 1 এবং হাইট আছে 1, তার মানে স্কয়ার রেশিও। হ্যাঁ? 1:1। দেখুন আমাদের এখন কিন্তু আমরা এই টুলটাকে স্কয়ার রেশিও ছাড়া অন্য কোনো রেশিওতে কিন্তু এই ফাইলটাকে বড় ছোট করতে পারতেছি না। হ্যাঁ? আমি যদি ফিক্সড সাইজ না দিয়ে এখান থেকে নরমাল দিয়ে রাখি সেক্ষেত্রে দেখুন আমরা যেমন খুশি তেমন কিন্তু তৈরি করতে পারতেছি। হ্যাঁ? বাট এখান থেকে যদি আমরা ফিক্সড রেশিও দেই 1:1 সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কয়ার রেশিও হইতেছে। আমি যদি 1:2 দেই সেক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা রেশিওতে কিন্তু 1:2 রেশিওতে কিন্তু এই শেপটা ক্রিয়েট হইতেছে। ওকে? তো আমি এখান থেকে 1:1 ই রাখলাম। রেখে জাস্ট আমি যদি ড্রাগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কয়ার রেশিওটাই হইতেছে। হ্যাঁ? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তো পরে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ফিক্সড সাইজ। আমি যদি ফিক্সড সাইজের উপরে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের একটা ফিক্সড সাইজ দেওয়া যাবে। তো আমি এখান থেকে জাস্ট ১০০ পিক্সেল মোট ২ টা ওয়েট এবং হাইটটা দিয়ে নিই। হ্যাঁ? এখান থেকে হচ্ছে ১০০ পিক্সেল দিলাম এবং এখানে এসেও আমরা ১০০ পিক্সেল দিলাম। ওকে? তো দেওয়ার পর আমরা এখান থেকে যদি একটা শেপ ক্রিয়েট করি তাহলে এই শেপটা দেখুন অটোমেটিক শেপটা কিন্তু ক্রিয়েট হইতেছে ১০০ পিক্সেল। আমি চাইলে কিন্তু এটাকে বড় করতে পারতেছি না। দেখুন আমি চাইলে বড় করতে পারতেছি না। আমি যদি এটা ক্লিক করি তারপরেও কিন্তু এই সাইজেরই শেপটা ক্রিয়েট হইতেছে। আমি চাইলে কিন্তু এটাকে বড় করতে পারতেছি না। ওকে? তো এটাই হচ্ছে মূলত ফিক্সড সাইজের কাজ। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নিলাম। তো পরের অপশনটা হচ্ছে ইলিপস মার্কি টুল। হ্যাঁ? তো ইলিপস মার্কি টুলটা যদি আমি সিলেক্ট করি তো ইলিপস মার্কি টুলেও কিন্তু এই অপশনগুলো সবই সেম।
হ্যাঁ, আমি যদি জাস্ট এটা সিলেক্ট করে একটা সিলেকশন তৈরি করি আর এটা করতে গেলে পারবো না। কারণ হচ্ছে কি এটার মাধ্যমে একটা সিলেকশন তৈরি করা যায়। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, ডিসিলেক্ট হয়ে গেল। এবং পরেরটার মাধ্যমে কি আমরা একের অধিক ক্রিয়েট করতে পারবো, প্লাস হচ্ছে প্লাস করে এই শেপটাকে বড় করতে পারবো। এবং তৃতীয়টার কাজ হচ্ছে মাইনাস করা, মাইনাস করে দিলাম। এবং চতুর্থটার কাজ হচ্ছিল কি ২ টা শেপের মাঝখানে কমন জায়গাটা থাকবে এবং বাকি অংশগুলো কি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এবং ফেদারের কাজও দেখিয়েছি যে আগে যদি ফেদার না দিয়ে রাখি, আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমি ডিলিট প্রেস করি, দেখুন অনেক হার্ডভাবে কিন্তু ডিলিট হয়েছে। ওকে, আমি যদি এখান থেকে ফেদার দিয়ে রাখি, ৫ ফেদার দিই, আমি ৫ এর মতো ফেদার দিলাম। ফেদার দিয়ে আমি এখন আরেকটা শেপ ক্রিয়েট করি। এই দেখুন একটা শেপ ক্রিয়েট করলাম। আমি এই লেয়ারটা সিলেক্ট রেখে জাস্ট কি বলছে ডিলিট প্রেস করি, তাহলে দেখুন এখন মতো স্মুথলি আমাদের ডিলিট হয়েছে। ওকে, তো এখানে কিন্তু সব অপশনগুলোই সেম, বাট একটা অপশন নতুন, সেটা হচ্ছে এন্টি অ্যালাইন্ড। তো এই অপশনটা কিন্তু এখানে টিক দেওয়া। আমি জাস্ট এই অপশনটা যদি বন্ধ করি, বন্ধ করে যদি একটা শেপ ক্রিয়েট করি, দেখুন একটা শেপ ক্রিয়েট করলাম, করার পর আমি ফেদারটা আমি 0 করে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। ফেদারটা আমি 0 করে দিলাম, করার পর আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, করার পর আমরা এই লেয়ার 1টা সিলেক্ট থেকে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে দেখেন আমরা জুম করি, দেখুন এখানে কিন্তু অনেক হার্ড মানে কাটা কাটা অবস্থায় কিন্তু এটা ডিলিট হয়েছে। ওকে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস দিয়ে যদি অ্যান্টি অ্যালাইনটাকে অন করে দিই, অন করে দিয়ে আমরা যদি এই শেপটাকে ক্রিয়েট করে জাস্ট এটাকে ডিলিট করে দিই, এখন দেখুন আগের মতো কিন্তু অত কাটা কাটা নেই, একটা শ্যাডো পিক্সেল কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছে, যার কারণে কি এখন বর্তমানে স্মুথ আছে আগের তুলনায়। ওকে, তো এটাও আপনারা সবসময় অন করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সুবিধা। এরপরে অপশনটা কিন্তু ওই যে ফিক্সড রেশিও, হ্যাঁ আমি ফিক্সড 1:1 দেওয়া আছে, সেক্ষেত্রে এই দেখুন ফিক্সড রেশিওতে কিন্তু এটা গোলই হইতেছে, মানে ছোটো বড়ো যাই করি এটা গোল, মানে আর আগের মতো চ্যাপটা করা যাবে না। এরপর হচ্ছে যদি আমি ফিক্সড সাইজে যদি একটা মান দেওয়া আছে, দেখুন আমি কিন্তু ফিক্সড সাইজ, তার মানে এটাতে কিন্তু আমি চাইলেও কিন্তু কি বড় করতে পারবো না। হ্যাঁ, আমরা কিন্তু চাইলেও কিন্তু বড় করতে পারবো না। আমি কি বলতে কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করলাম। ওকে, তারপরের টুলটা হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে সিঙ্গেল র মার্কি টুল। তো এটা হচ্ছে মূলত 1 পিক্সেল সমান একটা লাইন টানবে। হ্যাঁ, তো এখন বর্তমানে সিলেক্ট করা আছে কি সিঙ্গেল র মার্কি টুল। তো আমি জাস্ট এটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন মানে ভাবে 1 পিক্সেল পরিমাণ একটা কিন্তু লাইন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমি জাস্ট এই লেয়ার 1টা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে কিন্তু সবুজ কালারটা লাইন ক্রিয়েট করতে পারলাম। হ্যাঁ, দেখুন 1 পিক্সেল পরিমাণ, আমি খুবই জুম করতেছি, 1 পিক্সেল পরিমাণ একটা লাইন কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি। ওকে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো এটা মূলত 1 পিক্সেল পরিমাণ আমরা কিন্তু একটা লাইন চাইলে ক্রিয়েট করতে পারবো। ওকে, তারপরে এবং এখানে কাজগুলো কিন্তু সেম আগের মতোই এবং ফেদারের কাজও আগের মতোই। ওকে, এবং আমরা যদি এখান থেকে সিঙ্গেল কলাম মার্কি টুলটাকে ক্লিক করি, এখন দেখুন এখানটাকে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে একটা লাইন ক্রিয়েট হলো ঠিক 1 পিক্সেল। আমি যদি কি বলছি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, সেক্ষেত্রে কিন্তু একটা কি লাইন ক্রিয়েট হলো। আপনারা যদি কোনো লাইন ক্রিয়েট করতে চান, তো সেগুলো বা স্টক টাইপের কোনো কিছু ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এটার কাজ হচ্ছে মূলত এইটা। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন।